চলে এসেছি খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে অন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সামির জিলকোভিচকে নিয়ে। তো সামির জিলকোভিচ কিন্তু আবারও কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে বড় একটা মন্তব্য করলো, তো বড় একটা বার্তা দিল। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো সামির জিলকোভিচ মন্তব্য দুর্দান্ত করেছিল। এবার কিন্তু তিনি বলল, আমি ভেরি এক্সাইটেড এই এমবিএসজি জার্সি পরার জন্যে। আমি ওয়েট করে রয়েছি কবে আমাদের ডাক আসবে। তো বেসিক্যালি ফার্স্ট মোহনবাগান শিবিরের ফার্স্ট বিদেশি হিসেবে আমি কিন্তু কলকাতায় পা রাখতে চাই এবং দলের সঙ্গে যুক্ত হতে চাই, প্র্যাকটিস সেশনে নেমে যেতে চাই এবং তার সঙ্গে মোহনবাগানের হোম জার্সি গায়ে মাঠে নামতে চাই, খুব শিগগিরই ম্যাচের মধ্যে ফিরতে চাই। তিনি আর এক্সাইটেডমেন্ট ধরে রাখতে পারছেন না। সবথেকে ভারতের সেরা ক্লাবটাই সাইনিং করিয়েছে, খেলার স্বপ্ন দেখেছিল, বেসিক্যালি সেটাই তিনি বলেছেন। এই ক্লাবে খেলার স্বপ্ন প্রতিটা প্লেয়ারই দেখে। তো আমিও দেখেছি, ইতিহাস দেখেছি ক্লাবের প্রচুর বড় ইতিহাস, প্রচুর সমর্থকদের নিয়েও কিন্তু ভালো বার্তা দিয়েছে। সমর্থকদের থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাওয়া যায়। তো সেই সব জিনিস নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট থেকে কিন্তু বড় বার্তা কিন্তু তিনি করেছেন এবং তিনি ফার্স্ট কলকাতায় পা রাখবেন এমনটা তিনি জানিয়েছেন। সামির জিলকোভিচ। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে যে বার্তাটা দেবো সেটা হচ্ছে, কিয়ান নাসিরি কিন্তু অনুশীলনে যোগদান করে ফেললেন। তো কিয়ান নাসিরিকে নিয়ে কিছুটা হলেও কল্পনা চলছিল কবে দলে যোগ দেবেন না দেবেন। তো গতকাল কিন্তু বিকাল 4টে থেকে যে অনুশীলন ছিল মোহনবাগানের, কালকেই কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন এবং দুর্দান্তভাবে প্র্যাকটিস সেশন করেছেন মোহনবাগান সমস্ত প্লেয়ারদের সঙ্গে। এবং কিয়ান নাসিরিকে আমরা কিন্তু ক্যালকাটা ফুটবল লিগে আবার খেলতে দেখতে পাবো। বাস্তব রায় কিন্তু ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগানের যে টিমটা আছে রক সলিড করতে চলেছে, যাতে চ্যাম্পিয়ন করতে পারে এই মরশুমে। কিয়ান নাসিরি থেকে শুরু করে দিব্যেন্দু বিশ্বাস, সায়ন ব্যানার্জি, সুয়েল ভাট এবং দুর্দান্ত আরও প্লেয়ার কিন্তু দলে ইমপ্রুভমেন্ট করেছে। তো দেখা যাক কিয়ান নাসিরির পারফরমেন্সটা কেমন হয় এই মরশুমে ক্যালকাটা ফুটবল লিগে। কারণ কিয়ান নাসিরিকে হয়তো আইএসএল এর বড় সিজনে খুব একটা বেশি চান্স দেয়নি কোচ, সেই কারণে কিন্তু তার খেলা হয়তো কিছুটা বসে যেতে পারে। সেই কারণে কিন্তু তিনি খুব শিগগিরই প্র্যাকটিস সেশন চালু করে দেবেন চেষ্টা করেছিলেন, কিন্তু তা হয়নি। তো লাস্টেই প্র্যাকটিস সেশন চালু করেছেন, তাও কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে কিয়ান নাসিরিকে। তো যাই হোক, আবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো সেটা হচ্ছে আলাদিন আইজারেকে নিয়ে। তো বেসিক্যালি খবর সূত্রে জানা যাচ্ছে আলাদিন আইজারে কিন্তু আইএসএলে আবার খেলবে। তো বেসিক্যালি আলাদিন আইজারে আইএসএলে আবার খেলবে, কিন্তু কোন ক্লাবে খেলবে এখনো পর্যন্ত কোনো ঠিক হয়নি। মোহনবাগান বলেছে আলাদিন আইজারাকে দলে নেওয়ার জন্য একটা কানেকশান চলছিল, সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত কোনো রকমই কোনো আসেনি আলাদিন আইজারে কোন দলে খেলবে, কি আবারও কি নর্থ ইস্ট ইউনাইটেডে খেলবে, নাকি ইস্ট বেঙ্গল, না মোহনবাগান, না মুম্বাই সিটি, কোন দলে খেলবে, না জামশেদপুর, এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হওয়া যায়নি। কিন্তু এইটুকু কন্ট্যাক্ট শোনা যাচ্ছে বা ভেতরকার খবর শোনা যাচ্ছে যে আলাদিন আইজারে কিন্তু আবারও ভারতে আসতে চলেছে এবং আইএসএলেই খেলবে বলে মনে হচ্ছে। তো দেখা যাক আলাদিন আইজারের মতো প্লেয়ার যে দলে সাইনিং করাতে পারবে, তারা কিন্তু স্ট্রাইকিং লাইনের রাজাকে সাইনিং করাবে। গোলটা কিন্তু আলাদিন আইজারে দুর্দান্তভাবে ভালো চেনেন, তিনি কিন্তু গোল করতে সিদ্ধহস্ত। অবশ্যই তাদের স্ট্রাইকিং লাইনটা পুরো রক সলিড হবে বলে মনে করি। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের নিউ টার্গেট ছিল বিক্রম প্রতাপ সিং, মুম্বাই সিটি এফসি প্লেয়ার। এই বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে মনে হচ্ছে ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। তো বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে ইস্ট বেঙ্গলে কোনো রকম কন্ট্যাক্ট আর শোনা যাচ্ছে না। তো কথাবার্তা হচ্ছে কি জানি না, কোনো রকম ডিল ডানও এখনও পর্যন্ত করতে পারেনি বিক্রম প্রতাপকে। তো আমি প্রথমেই বলেছিলাম মুম্বাই সিটি এফসি থেকে প্লেয়ার নেওয়া কিন্তু অতটা সহজ নয়, যেটা মোহনবাগান বরাবর করিয়ে দেখেছে।
করিয়ে দেখিয়েছে। কোনো ক্লাব কিন্তু খুব একটা তাড়াতাড়ি করতে পারেনি। যেমন মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান অনেক কাটপাট কুড়িয়ে দলে নিয়ে আসতে পেরেছে, কিন্তু ইস্টবেঙ্গলের মতো টিম পারবে কি তা জানি না। তো সেক্ষেত্রে বিক্রম প্রতাপের সঙ্গে ডিলটা ক্যান্সেল হয়েছে বললেই চলে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে।